বাংলাদেশের বিশ্বকাপ দল যাচ্ছে আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। টি-20 বিশ্বকাপের এই দলটিতে একমাত্র সিনিয়র ক্রিকেটার হিসেবে রয়েছেন কিন্তু ২ জন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। তাদের কাছ থেকে প্রত্যাশার বিষয়ে এবং তাদের কাছ থেকে কীরকম চান, তাদের কাছ থেকে চাওয়াটা কী, সে বিষয়ে কিন্তু নাজমুল হোসেন শান্ত বিস্তারিত জানিয়েছেন। আর তাদের দ্বারা কীভাবে অনুপ্রাণিত হতে পারে দল, সে বিষয়টিও তিনি ব্যাখ্যা করেছেন। গত কয়েকটি সিরিজ ধরে নাজমুল হোসেন শান্ত নিজে এবং লিটন কুমার দাস তাদের পারফরমেন্স নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। সেই বিষয়েও কিন্তু প্রশ্ন ছোড়া হয়েছে। সেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক শান্ত। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিনকে কেন বাদ দেওয়া হয়েছে এবং বিশ্বকাপে তানজিম হাসান সাকিবকে নিয়ে তার প্রত্যাশা কী, এসব বিষয় নিয়েও বিস্তারিত বলেছেন। আজ দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হওয়া আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাজমুল হোসেন শান্ত। চলুন শোনা যাক তিনি আর কি বলেছেন। আমি যে কথাটা বলেছিলাম তারপরেও কিন্তু বাংলাদেশ সবাই প্রত্যাশা করবে, যেটা খুবই স্বাভাবিক, এবং আমি নিজেও প্রত্যাশা করি, আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যাশা করে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো। বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগে যে গ্রুপ স্টেজটা আমরা কিভাবে পার করবো, তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয়। আমরা যে গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না, তো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। যদি আমরা এটা পাস করতে পারি তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো, কারণ টি-20তে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই। তো পার্টিকুলার লেভেলে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দল হারানো সম্ভব। ক্যাপ্টেন তাসকিন আপনার ডেপুটি, ওয়ার্ল্ড কাপের তাসকিন আপনার ডেপুটি, কিন্তু সে পুরোপুরি ফিট না। সে কটা ম্যাচ খেলবে এটা সম্পর্কে আপনারা শিওর না। তাসকিনের না থাকাটা কতটুকু সেট রাখছে? এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবল থাকবে। যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দা বেস্ট বোলার এবং মেইন বোলার আমি বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়ে আগাইতে হবে। বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাআল্লাহ। ব্যাকআপ অপশন কি সাফিসিয়েন্ট? এটা ব্যাকআপ নিয়ে এই মুহূর্তে আসলে চিন্তা না করে আমার মনে হয় যে সবাই যেন প্রস্তুত থাকে, সময় অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে। আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ টিমের সাথে হয়তো যাবেন, তো ও যেন আস্তে আস্তে রেডি থাকে, অবশ্যই একটা তো থাকা ভালো। বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে মনে হয় না যে কোনো লেগ স্পিনার গিয়েছে, এবারে হয়তো প্রথম। তার প্রতি কতটুকু সমর্থন থাকবে, তাকে ইউজ করার ব্যাপারে কোনো প্ল্যানিং আছে কিনা ক্যাপ্টেন হিসাবে? আর অনেকদিন ধরেই বলা হচ্ছিল একজন লেগ স্পিনার দরকার বিশ্বকাপ ইভেন্টে দেশের বাইরে, তাকে নিয়ে কিভাবে পরিকল্পনা করছেন? আর সিলেক্টর বলেছিল যে রিশাদ যদি প্রত্যাশিত পারফরমেন্স করতে না পারে তাহলে হয়তো তানভীরকে ইউজ করা হবে। এই ধরনের একটা মন্তব্য আগেই চলে এসেছে, সেটা কি তাকে পিছিয়ে দিতে পারি কিনা মেন্টালি, যে আমার পেছনে আরেকজন আছে? আরেকটু যোগ করতে চাই, তার ব্যাটিংটা কিভাবে দেখছেন আপনি? অলরাউন্ডার মনে করেন কিনা বা সম্ভাবনা আছে কিনা এই টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে ওই প্লেস করার? না, প্রথমত যেটা আপনি বলেন যে আমরা লেগ স্পিনার অনেকদিন থেকে খুঁজছিলাম, তো আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে, যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচে পারফর্ম করছে, ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং। আর সবথেকে বড় কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে। সো কমপ্লিট একটা প্যাকেজ। ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর আগাবে। বাট বাড়তি কোনো প্রেশার আমি তাকে দিতে চাই না, এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশাও করছি না। ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করবো, এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে। আর সিলেক্টররা যেটা বলেছেন, সিলেক্টর কিন্তু সবসময় যখন টিম করেন একটা ব্যাকআপ অপশন কিন্তু রাখেন। তো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায় সেই ক্ষেত্রে হয়তো ব্যাকআপ চিন্তা করে এই কথাটা বলেছেন। বাট সবাই ক্যাপাবল এখানে খেলার জন্য। ওর ব্যাটিং, রিশাদের ব্যাটিং, হ্যাঁ অবশ্যই আমরা সবাই দেখেছি যে ও কতটুকু অ্যাবিলিটি আছে। তো ওর ওই ন্যাচারাল গেমটা যদি ওখানে যে খেলতে পারে তাহলে অবশ্যই টিম, তো ও যে জায়গায় ব্যাটিং করবে টিম হয়তো এক্সট্রা একটু বেনিফিট হবে।
শান্ত, যে ব্যাপারটা আপনি এবং কোচ বললেন সাইফুদ্দিনের বাদ করার ক্ষেত্রে যে একটা কম্পিটিশন ছিল সেখানে সাকিবের সাথে, এবং ওই জায়গাটায় সে পিছিয়ে পড়েছে, এবং পিছিয়ে পড়ার কারণে সে 15 না 17তেও আসলে শেষ পর্যন্ত জায়গাটা করতে পারেনি। আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি তো হাইয়েস্ট উইকেট টেকারদের একজন, 8 উইকেট নিয়েছেন, তারপরে বাদ করেছেন, কিন্তু একই দলে ধরেন মানে আনফরচুনেট আপনার ফর্মেটিভ এখানে আমার কোনো সংশয় নেই, আপনি 5 ম্যাচে 81 করেছেন, লিটন 34 রান করেছেন, আপনার স্ট্রাইক রেট 103, লিটনের হচ্ছে 83, তারপরেও আপনারা লাকি টু বি দ্য পার্ট অফ দ্য টিম, কিন্তু এখন হাইয়েস্ট উইকেট নেবার পরেও এবং কম্পিটিটর থাকার কারণে সাইফুদ্দিন বাদ পড়ে গেল। এখান থেকে কি কিছুটা সে আনলাকি কিনা, এবং আপনাদের কোনো কম্পিটিটর নেই দেখে আপনারা টিকে আছেন, এই ব্যাপারটা এরকম কিনা? আমার কাছে যেটা মনে হয় যে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট। যে জিনিসটা হচ্ছে যে সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল, আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি, এবং দুইজনই খুব কাছাকাছি ছিল, দুইজনই সমান পরিমাণ ম্যাচ খেলেছে। জিনিসটা এমন না যে 8 উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি, ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে, একজনকে নেওয়া হয়েছে। আসলে ওভারঅল টিমের কি প্রয়োজন, টিমের জন্য থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা, তার উপরে একটু কনফিডেন্স বেশি ছিল, কার উপরে হয়তো কম ছিল, জিনিসটা এরকম ছিল। এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী। আর লিটন এবং আমার কথা যেটা বললেন যে এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে, বাট এই সিরিজটা যে সিরিজটা আমরা খেলছি আমার মনে হয় খুব ভালো উইকেট আমরা খেলেছি এবং চিটাগংয়ে, এবং 2-3টা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন এন্ড অফ ব্যাটিং করা লাগছে। তো হ্যাঁ, অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তে একটা সুবিধা, এবং আমাদের উচিত রান করার প্রতিদিন। আমি যেটা একটু আগে অ্যান্সার দিলাম লিটনের ব্যাপারে, যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক। তো আমরা যে ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি, বাট আমরা চেয়েছিলাম যে এই যে টিমটা আমাদের থাকবে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব, এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে। তো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে, সবার রোলটা ক্লিয়ার আছে। তো আশা করবো যে সবাই ওখানে যে ওইভাবে ডেলিভারি করবে। শান্ত, আপনার টিমে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, উনি অনেক অভিজ্ঞ প্লেয়ার আমরা জানি, এবং উনি লাস্ট T20 ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে অস্ট্রেলিয়া, ওটা মিস করছেন এবং কামব্যাক করে এবার আমেরিকার ওয়ার্ল্ড কাপটাতে খেলবেন। তো এটা কি আপনার তরুণদের জন্য একটা অনুপ্রেরণা হবে কিনা, ওনাকে দেখে যে কিভাবে ফিরে আসা যায় বা কিভাবে দলে থাকা যায়? অবশ্যই আমরা সবাই জানি মানে রিয়াদ ভাই যেভাবে কামব্যাক করলো, এবং সব থেকে বড় কথা যে উনি যেভাবে এখন খেলছে, ওনার যে রোলটা আছে উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে এটা টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে। উনি যে রোলে ব্যাটিং করে লাস্ট 5-6 নম্বরে ব্যাটিং করছে, ফিনিশিং রোল প্লে করছে, অবশ্যই এটা আমাদের টিমের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো। এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা, যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায়। তো অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা। শুভকামনা আপনাকে শুরুতে। আপনার টিমে দুজন প্লেয়ার আছেন, মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান। আমরা মানে মনে হচ্ছে যে হয়তোবা এটা তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে, জানি না ভবিষ্যতে কি হবে। তো এই দুজনের কাছে যেহেতু সবচেয়ে সিনিয়র প্লেয়ার এবং মাহমুদুল্লাহ ভালো ফর্মে আছেন, সাকিব যে কোনো সময় যে কিছু করতে পারে, তো আপনার ইয়াং টিম যদি বলি, একজন ইয়াং ক্যাপ্টেনের আন্ডার একটা ইয়াং টিম যাচ্ছে, সেখানে দুইজন মানে একদম বাংলাদেশের অভিজ্ঞতম প্লেয়ার, তাদের কাছ থেকে আপনার কোনো এক্সট্রা এক্সপেকটেশন বা আপনি কিছু চান কিনা যে আপনি এই ওয়ার্ল্ড কাপটা তারা বাংলাদেশকে রাঙিয়ে দিবে? অ্যাট দ্য সেম টাইম যদি তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ হয়, আপনি কি চাইবেন যে আপনার টিম তাদেরকে একটা মানে ওয়ার্ল্ড কাপে একটা খুব ভালো ফেয়ারওয়েল দিবে? প্রথমত এটা তো আসলে জানি না, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা ধারণা, বাট আমি এই বিষয়ে কিছুই জানি না। বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আজকে অবশ্যই চাইবো যে ওনারা একটা লম্বা সময় ধরে খেলছেন, তাদেরকে একটা ভালো মেমোরি দেওয়া, ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের কাছে উপহার দিলাম। অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব, এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকে। পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তে এক্সট্রা কোনো কিছু চায় না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে, ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপেরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন, তাহলে আমাদের টিমে যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে, ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। The last three questions.